প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবহমানতা 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর মাত্র 17টি। এই 17টি প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন মাধ্যমিকে কমন পাবে। প্রথম অধ্যায় থেকে টপ 30 অর্থাৎ 30টা প্রশ্ন এবং উত্তর সহ আমি আলোচনা করে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও। এই ভিডিও তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। এই ভিডিওর মধ্যে একটি পাসওয়ার্ড ভেসে উঠবে, যেটা তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্কে ক্লিক করবে। পাসওয়ার্ডটি পুট করলেই তোমরা এটাকে পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে, কারণ এই মুহূর্তে খাতায় লিখতে অনেকটা তোমাদের সময় লেগে যাবে। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো দেখো 1 নম্বরের প্রশ্ন, ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করো। দেখো ক্রোমোজোমের রাসায়নিক গঠন বা উপাদান, এটাকে দেখো ছকের মাধ্যমে দেখানো হয়েছে। 3 ভাগে ভাগ করা হয়েছে, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ধাতব-আয়ন। আবার দেখো নিউক্লিক অ্যাসিডকে 2টি ভাগে ভাগ করা হয়েছে, ডিএনএ, আরএনএ। প্রোটিন, দেখো প্রোটিনকে আবার 2টি ভাগে ভাগ করা হচ্ছে, ক্ষারীয় প্রোটিন যেটা হিস্টোন এবং আম্লিক প্রোটিন যেটা নন হিস্টোন। ঠিক আছে, এই ছকটি ভালো করে পড়ে রাখবে। এখান থেকে 2 নম্বরের প্রশ্নটাও আসতে পারে এবং শর্ট প্রশ্ন কিন্তু আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, বুলবিল কি কোন উদ্ভিদে দেখা যায়? লিখবে, কিছু কিছু উদ্ভিদের কাক্ষিক মুকুলে খাদ্য জমা হয়ে ফুলে ওঠে এবং গোলাকার আকার ধারণ করে, একে বুলবিল বলে। উদাহরণ, চুপড়ি আলু, খাম আলু প্রভৃতি উদ্ভিদ। 3 নম্বরের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দেখো যৌনক্রম বলতে কি বোঝায়? উদাহরণ দাও। লিখবে, যৌনক্রম জীবের জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশা বা অযৌন ও যৌন জনন দশার বা স্পোরোফাইট ও গ্যামেটোফাইট দশার চক্রাবর্ত আবর্তনকে যৌনক্রম বলে। উদাহরণ দেখো, মস, ফার্ন ইত্যাদি উদ্ভিদে, প্যারামেসিয়াম, মনোসিস্ট ইত্যাদি প্রাণীতে যৌনক্রম দেখা যায়। উদাহরণটা ভালো করে পড়ে রাখবে। আচ্ছা, 3 হলো 4। দেখো মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলে। এখানে দেখো এই পদ্ধতিতে কোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়ে মাতৃকোষের সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম যুক্ত 2টি অপত্য কোষ উৎপন্ন করে, তাই মাইটোসিসকে সমবিভাজন বলে। 5 ক্রসিং ওভার কাকে বলে? দেখো মিওসিস 1-এর প্রোপেজ 1-এর প্যাকেটিন উপদশায় সমস্ত ক্রোমোজোম দ্বয়ের নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে কায়াজমা গঠিত হয় এবং ক্রোমোজোমের দ্বিয়াংশের বিনিময় সম্পন্ন হয়, একে ক্রসিং ওভার বলা হয়। 6 দেখো অযৌন জননের একটি সুবিধা একটি অসুবিধা লেখো। সুবিধা 1, দেখো কম বয়সে বেশি জীব সৃষ্টি হয়, কম সময় বেশি জীব সৃষ্টি হয়। 2, অপত্য জীব জন্মিত জীবের মতো হয়। আর অসুবিধা হচ্ছে নতুন বৈশিষ্ট্য সৃষ্টির সম্ভাবনা থাকে না। 2, পরিবেশ পরিবর্তন হলে অভিযোজনে সক্ষম হয় না। 7 প্রশ্ন, অপুংজনী বা পার্থেনোজেনেসিস কি? উদাহরণ দাও। লিখবে, নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টিকে অপুংজনী বা পার্থেনোজেনেসিস বলে। উদাহরণ দেখো, স্পাইরোগাইরা, বুলতা, মৌমাছি ইত্যাদি। 8 প্রশ্ন, অপুংজনীর 2টি গুরুত্ব লেখো। লিখবে, অপুংজনীর গুরুত্ব দেখো, 1, নিষেক ছাড়া সরাসরি জীব সৃষ্টি হয়। 2, পুং গ্যামেটের দরকার হয় না। 3, এই পদ্ধতিতে কৃত্রিম উপায়ে সহজেই অসংখ্য জীব সৃষ্টি করা যায়। 9 দেখো বহু বিভাজন কাকে বলে? উদাহরণ দাও। লিখবে, যে পদ্ধতিতে প্রতিকূল পরিবেশে মাতৃকোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে অসংখ্য অপত্য উৎপন্ন হয় তাকে বহু বিভাজন বলে। উদাহরণ দেখো, প্লাজমোডিয়াম বহু বিভাজন হয়। 10, রেণুর সাহায্যে বংশবিস্তারকারী উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো। লিখবে, রেণুর সাহায্যে বংশবিস্তার করে ছত্রাক, মস, ফার্ন ইত্যাদি। 11 দেখো ভূ নিম্নস্থ কাণ্ডের সাহায্যে বংশবিস্তারের 2টি উদাহরণ দাও। লিখবে, আলু, আদা, ওল প্রভৃতি ভূ নিম্নস্থ কাণ্ডের সাহায্যে বংশবিস্তার ঘটায়। 12, ইতর পরাগযোগের 2টি অসুবিধা উল্লেখ করো। লিখবে, ইতর পরাগযোগের অসুবিধা 1, লিখবে, অসংখ্য পরাগরেণু অপচয় হয়। 2, বাহকের প্রয়োজন হয়, তাই বাহক না হলে ইতর যোগ সম্ভব হয় না। 13 দেখো গম, পাতাশ্যাওলা, আম ও পলাশ ফুলের পরাগ যোগের বাহকের নাম লেখো। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু 1 নম্বরে এখান থেকে আসবে। তো গম হচ্ছে বায়ু, পাতাশ্যাওলা হচ্ছে জল, আম হচ্ছে পতঙ্গ, পলাশ হচ্ছে পাখি। 14 দেখো মাইক্রো প্রোপাগেশন বা অণু বিস্তারণ কাকে বল? লিখবে,
যে পদ্ধতিতে উদ্ভিদের কোষ বা কলা বা অঙ্গ প্রভৃতির ক্ষুদ্রতম অংশ পালন বা কর্ষণ করে অল্প সময় একই রকমের উদ্ভিদের বংশবিস্তার ঘটানো হয় তাকে অনুবিস্তরণ বা মাইক্রো প্রোপাগেশন বলে। 15 হচ্ছে অযৌন জননের দুটি বৈশিষ্ট্য লেখো। লিখবে অযৌন জননের বৈশিষ্ট্য হচ্ছে একটি মাত্র জর্নিতি জীব দরকার হয় ও গ্যামেট উৎপাদন ও নিষেকের প্রয়োজন হয় না। 16 যৌন জননের বৈশিষ্ট্য লেখো। লিখবে যৌন জননের বৈশিষ্ট্য লিখবে যৌন জননের দুটি জন্মিত জীবের প্রয়োজন হয় ও গ্যামেট উৎপাদন ও নিষেকের প্রয়োজন হয় ও যৌন জননে উৎপন্ন অপত্য জনিত জীব থেকে আলাদা হয়। 16 হলো 17, এটা লাস্ট প্রশ্ন আমাদের। পার্থক্য লেখো ডিএনএ এবং আরএনএ। ঠিক আছে, তো এই 17টি প্রশ্ন ভালো করে তোমরা পড়ে যাও, এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু কমন পাবে এবং আশা করি তোমরা পুরো ভিডিও দেখেছো, পাসওয়ার্ডটাও তোমরা দেখেছো। ডিসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ডাউনলোড করে নাও। ভিডিওটি তোমরা বেশি বেশি করে শেয়ার করো। দেখো, যদি তোমরা ভিডিওটি পুরোটা দেখো তাহলে এই ভিডিওগুলো অবশ্যই সবার কাছে পৌঁছবে, ভিডিওতে রিচ আসবে, তাহলে আমারও ইচ্ছা হবে যে বাকি সাবজেক্টগুলো এইভাবে তোমাদেরকে ফ্রি পিডিএফ দিয়ে সাহায্য করার। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।